আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদের সাথে কথা বলবো কিফ্রেম নিয়ে। কিফ্রেম আসলে কি, তো এটাই বিস্তারিত আজ আমি আপনাদেরকে দেখাবো এবং এর কি কাজ সেটাই আজ আমি আপনাদের সাথে কথা বলবো কিফ্রেম নিয়ে। আসলে কিফ্রেম জিনিসটা কি, এটার কি কাজ, কোন ক্ষেত্রে এটি ব্যবহার হয় সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো। শুরুতে আমরা একটি শেপ লেয়ার নিয়ে নিচ্ছি। এরপর লেয়ারের ভিতরে যাওয়ার জন্য আমরা এই আইকনে একটা ক্লিক করি, দেন আমরা ট্রান্সফর্মে ক্লিক করি। ট্রান্সফর্মে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। আসলে একটা অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের এই জিনিসগুলোই ব্যবহার করতে হয়। দেন কিফ্রেম, আমরা এই পজিশনের যে এখানে যে আইকনটা আছে এটাই হলো আমাদের কিফ্রেম আইকন। আমরা এই ইন্ডিকেটরটাকে যেখানে নিয়ে এই কিফ্রেমে আইকনে ক্লিক করব সেখানে একটা কিফ্রেম বসে যাবে। আমরা যত খুশি কিফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করতে পারবো। দেখেন কিফ্রেম হয়ে গেল। আমরা যে শেপ লেয়ারটাকে নিচ্ছি সেটাকে যদি আমরা পজিশন কিফ্রেমে অ্যানিমেশন করি তাহলে শুরুতে আমরা জিরোতে একটা কিফ্রেম নিয়ে নিব। শুরুতে পজিশনে আমরা বাহিরে নিয়ে একটা কিফ্রেম নিয়ে নিব এবং 1 সেকেন্ডে এটাকে ভিতরে নিয়ে আসব। তাহলে একটু দেখি, আমাদের কিফ্রেম অ্যানিমেশনটা হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা স্কেলে কিফ্রেম দেই এবং এখানে গিয়ে এর ভ্যালুটা 0 করে দেই, তাহলে দেখেন অ্যানিমেশনটা হয়ে গেল। এবং আমরা এটাকে স্কেল না করে এটাকে অপাসিটিতে অ্যানিমেশন করতে পারি। অপাসিটিতে 100 ভলিউমে আমরা একটা কিফ্রেম নিয়ে নিলাম এবং 0% আমরা একটা কিফ্রেম নিয়ে নিলাম। তাহলে কি হবে, আমরা এখন রোটেশন করব। এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু নিচে নামিয়ে দেই এবং রোটেশনে একটা কিফ্রেম নেই এবং একটু দূরে গিয়ে আরেকটা কিফ্রেম নেই। এখন আমরা একটু দেখি, আমাদের যে বলটা আছে এটা ঘুরছে, তার মানে আমাদের রোটেশনেও অ্যানিমেশন হয়ে গেছে। মানে এই কিফ্রেম ছাড়া কখনোই অ্যানিমেশন পসিবল না। তো আপনারা বুঝতেই পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই অন্য টপিক নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।